কক্সবাজারের হোটেল স্টাইলে টমেটো বেগুনের এই ভর্তা দেখে অনেকের হয়তো মুখে পানি চলে এসেছে। ভর্তাটি দেখে আসলে লোভ সামলানোই দায়। একটা টমেটোকে মাঝ বরাবর কেটে নিয়েছি আর কয়েক পিস নিয়েছি বেগুন, রেগুলার যেভাবে আমরা ভাজির জন্য কেটে থাকি, আর কয়েক টুকরা নিয়েছি রসুন আস্ত। এখন সামান্য একটু লবণ ও অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর এই টমেটো বেগুনটাকে আমি ভেজে নেব। তার জন্য চুলায় একটি প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে টমেটো বেগুন ও গোটা রসুনগুলো দিয়ে এটা ঢেকে দিয়ে চুলার জাল লো টু মিডিয়াম করে রেখে আমি টমেটো বেগুনটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আর ভিডিওটি যদি আমার পেজ থেকে দেখেন, আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখন ঢাকনা দিয়ে 5-6 মিনিট রেখে দেব। 5-6 মিনিট পর এটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন উল্টে পাল্টে এটাকে 1-2 মিনিট ভেজে নিলেই টমেটো ও বেগুনটা একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভাজি হয়ে যাবে। আমার টমেটো ও বেগুনটা ভাজতে সর্বোচ্চ 10 থেকে 8 মিনিট সময় লেগেছে। 10 থেকে 8 মিনিট পর যখন পুরোপুরি ভাজি হয়ে যাবে তখন একটি পাটনার উপরে নিয়ে টমেটো বেগুন ও রসুনটাকে প্রথমে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। আর এই ভর্তাটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভর্তাটি এতটা বেশি লোভনীয় হয় যে ভর্তাটি তৈরি করার সাথে সাথেই আপনি ভাত নিয়ে বসবেন, এমন একটি মজাদার ভর্তা। এখন একটু কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা ও শুকনা মরিচ, সামান্য লবণ দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে এখানে দিয়ে নেবেন। এবার দেব সরিষার তেল। ভর্তায় কিন্তু একটু সরিষার তেলের পরিমাণ বেশি দিলে ভর্তার টেস্টটা অনেক ভালো আসে। এখন সব কিছুকে মাখিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে যাবে একদমই কক্সবাজারের হোটেল স্টাইলে বেগুন টমেটো ভর্তা। রেসিপি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, সাথে রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইল।